ইসরায়েলি বিমান হামলাতেই নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, বাংকার বিধ্বংসী বোমায় নাসরাল্লাহ নিহত হন। এর আগে শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় এলাকায় দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহ হেডকোয়ার্টার লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে ৮ জনের প্রাণ গেছে, যার মধ্যে নাসরাল্লাহর মেয়ে জয়নব নাসরাল্লাহও রয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুক্রবার বড় ধরনের বিমান হামলায় কেঁপে ওঠে বৈরুতের দাহিয়ে এবং হারিত্রিক এলাকা। ফেলা হয় নতুন ধরনের বাংকার বাস্টার বোমা। ৫,০০০ পাউন্ডের এই বোমার আঘাতে পুরোপুরি মাটিতে মিশে যায় ডজনখানেক আবাসিক ভবন, যার মধ্যে ছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হেডকোয়ার্টার। দক্ষিণাঞ্চলীয় এই এলাকাতেই অবস্থান করছিলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ, যাকে টার্গেট করে সিরিজ হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি বোমার তাণ্ডবে প্রাণে বাঁচতে পারেননি নাসরাল্লাহ, নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এর পাশাপাশি ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়। তিনি আল্লাহর বান্দা, আল্লাহর কাছেই চলে গেছেন। নাসরাল্লাহ তার শহীদ ও মহান সঙ্গীদের সাথে যোগ দিয়েছেন, যিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে আমাদের পথ দেখিয়েছেন। হিজবুল্লাহ লড়াই এখানেই থেমে যাবে না। গাজার ফিলিস্তিনের পক্ষে এটি শত্রুদের বিরুদ্ধে তার লড়াই অব্যাহত রাখবে। ভয়াবহ এ হামলায় প্রাণ গেছে হিজবুল্লাহ প্রধানের মেয়ে জয়নব নাসরাল্লাহরও। শুরু থেকেই গোষ্ঠীটির প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল তার। এদিকে নাসরাল্লাহর মৃত্যুর পর তেল আবিবের হুঁশিয়ারি, ইসরায়েলের বিরোধীদের এক বিন্দু ছাড়ও দেওয়া হবে না। এটি শেষ নয়, ইসরায়েল আরও অনেক কিছুই করতে পারে। এটার পরিষ্কার ধারণা থাকা উচিত সবার। আমাদের বার্তা সহজ, কেউ যদি ইসরায়েলে হামলা করতে চায় তবে তাকে কিভাবে শায়েস্তা করতে হবে তা আমরা জানি। সেটা উত্তর, দক্ষিণ কিংবা আরও দূরবর্তী যে কোনো স্থানই হোক না কেন। হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে এর আগেও অঞ্চলটিতে দফায় দফায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। প্রায় ৭ লাখ লেবানিজের বাস এলাকাটিতে। অনিক রহমান, যমুনা নিউজ। আমরা এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো। লেবাননের রাজধানী বৈরুতে আছেন আমাদের সহকর্মী বাবু সাহা। বাবু, যেহেতু হাসান নাসরাল্লাহর মৃত্যুর বিষয়টি এখন নিশ্চিত, এরপরে আসলে সেখানে যারা হিজবুল্লাহর পক্ষ থেকে বিবৃতি দিচ্ছে বা দিবে, তাদের অবস্থানটা আসলে কি হবে সে সম্পর্কে একটু জানাবেন। বাবু, শুনতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি সহকর্মী বাবু সাহা আমাদের জন্য অপেক্ষা করছেন। আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন বাবু, আমাদেরকে একটু জানাবেন। যেহেতু হাসান নাসরাল্লাহর মৃত্যুর বিষয়টি এখন নিশ্চিত, হিজবুল্লাহর পক্ষ থেকে তাদের অবস্থান কি হবে এর পরবর্তীতে, সে সম্পর্কে কিছু জানালো কিনা। আমার মনে হয় আমার সহকর্মী বাবু শুনতে পাচ্ছেন না, আমরা চেষ্টা করছি। জি বলুন। জি, আমি জানতে চাচ্ছিলাম হাসান নাসরাল্লাহর যে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে গেছে, এরপরে আসলে হিজবুল্লাহ কি বলছে বা হিজবুল্লাহর অবস্থান কি হবে পরবর্তীতে। এই মুহূর্তে যতটুকু জানতে পারলাম যে বিশেষ করে যে হিজবুল্লাহ অধ্যুষিত এলাকায় তারা এই নসরুল্লাহর মৃত্যু শোকে তারা অনেকটাই কাতর হয়ে গিয়েছে। অনেকে বিভিন্নভাবে তারা কান্নাকাটি করছে, পাশাপাশি তারা ফাঁকা গুলিও কিন্তু ছুটছে। ইতিমধ্যে দাহি এলাকার বেশিরভাগ মানুষ তারা কিন্তু রাস্তায় নেমে পড়ে, তারা আর্তনাদ করছে। তবে বিশেষ করে যারা আমরা মোটামুটি এখন সাধারণ প্রবাসী যারা আছে, তারা কিন্তু আমরা আতঙ্কিত যে এই নসরুল্লাহর মৃত্যুর পরে পরবর্তী ইসরায়েলে কি আক্রমণ করবে বা করবে না, বা কি ধরনের তারা কি ব্যবস্থা নেবে, এটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। তবে ইসরায়েল এখনো পর্যন্ত কিন্তু আক্রমণ অব্যাহত রেখেছে এবং লেবাননের বিভিন্ন প্রান্তে অর্থাৎ হিজবুল্লাহ অধ্যুষিত এলাকাতে তারা কিন্তু এখনো আক্রমণ চালিয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে মোটামুটি বৈরুতে পরিস্থিতি অনেকটাই স্তব্ধ। আর বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা অনেকটাই আতঙ্কগ্রস্ত, কারণ পরবর্তীতে এই নসরুল্লাহর মৃত্যুর পরে পরবর্তীতে কি হবে, কি সিচুয়েশন দাঁড়াবে সেই চিন্তায় কিন্তু তারা অনেকটা উদ্বিগ্ন। এবং অনেক প্রবাসী বাংলাদেশি এখনো কিন্তু নিরাপদ আশ্রয়ের খুঁজে তারা বিভিন্নভাবে তারা নিরাপদ আশ্রয় খুঁজছে, অথবা যারা আশ্রয় নিয়েছে এখন পর্যন্ত পেয়েছে তারাও কিন্তু পর্যাপ্ত খাবারের অভাবে বা তারা কিন্তু অনেকটা আমাদের কাছে জানিয়েছে যে তারা এখন পর্যন্ত তেমন ভাবে তারা খাবার পায় নাই বা তাদের কাছে অর্থ নাই।
বা তাদেরকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হোক, অথবা বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায় থেকে তাদেরকে লেবানন থেকে ফিরিয়ে নেওয়ার যে কোনো উদ্যোগ গ্রহণ করা হোক, এমনটা কিন্তু তারা জানিয়েছে। তবে সব মিলিয়ে লেবাননে এখনো ইসরায়েল হামলা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি অনেকটাই স্তব্ধ, এবং যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এমনটাই কিন্তু ধারণা করছে স্থানীয় অধিবাসী সহ প্রবাসী বাংলাদেশিরা। সেটাই মনে হচ্ছে। ধন্যবাদ। আপনি নিজেও নিরাপদে থাকবেন বাবু।